হরে কৃষ্ণ। আমরা অনেক সময় একটি আশঙ্কার মধ্যে পড়ে যাই। কি আশঙ্কা? আমরা যারা ভগবানের সেবা করি, যারা ধর্মের পথে থাকি, আমরা একটি আশঙ্কার মধ্যে পড়ে যাই যে আমরা ধর্মের পথে আছি, কিন্তু আমাদের সবসময় আমরা অসফল হয়ে যাচ্ছি কেন? আর যারা ধর্মের পথে থাকছে না, যারা অনাচার করছে, দুরাচারী ব্যক্তি যারা, তারা সবসময় সফল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? এইভাবে মন থেকে কিন্তু ভগবানের উপর আমাদের তখন বিশ্বাস উঠে যায় এবং আমাদের নিজেদের উপর ক্রোধ, রাগ হয়, বিষণ্ণতা লাগে, মন খারাপ লাগে, এসব দেখে শুনে। তাই এই প্রশ্নটি আমি সাধুগুরু বৈষ্ণবদের কাছে উত্থাপন করেছিলাম। তো তারা আমাকে জানিয়েছিলেন যে যারা সর্বদা ধর্মের পথ অবলম্বন করে তাদের কিন্তু বিজয় অবশ্যম্ভাবী। তাদের পূর্বজন্মের কিছু পুণ্য, যারা এসব অধর্ম আচরণ করেও সফল হচ্ছে, তাদের পূর্বজন্মের কিছু পুণ্য ছিল, সেই পুণ্যের প্রভাবে তারা এখন পাপাচরণ করে যাচ্ছে, তাই তাদের কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু যখন সেই পুণ্যটি নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? ওই পাপরাশি সঞ্চিত হলে ত্রিভুবনের কোনো শক্তি তাদের রক্ষা করতে পারবে না, কারণ পাপ তার নিজের বাপকেও ছাড়ে না। এই পাণ্ডবদের দেখুন না, পাণ্ডবরা কিন্তু অত অসহায়, অত কষ্টের মধ্যেও তারা কিন্তু সত্যের পথে ছিল, ধর্মের পথে ছিল, তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছেন এবং বিজয় হয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে যে ধর্মের পথে থাকে, যে সত্যের পথে থাকে, দেরিতে হলেও তার বিজয় অবশ্যম্ভাবী। তাই কেউ হতাশ হবেন না। হ্যাঁ, মনের বল রাখুন, শ্রীকৃষ্ণের কৃপার ওপর অবশ্যই নির্ভর করা আমাদের উচিত। আমরা সবাই এইভাবে দিন অতিবাহিত করব, তাহলেই আমাদের বিজয় অবশ্যম্ভাবী হবে। হরে কৃষ্ণ, হরি বল।